এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে খেলা ঘুরা আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। না বাতিজারা, এই জয়ে আসলে বাতিজারা এই জয়ে আনন্দিত হওয়ার কিছু নাই। আর্জেন্টিনা যখন 2 গোল খেয়েছে তখন আমি নিজে 120 কোটি টাকা পাঠাইছি ফিফার অ্যাকাউন্টে, সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে সরাসরি। লেফরি পাইছে, ফিফার সভাপতি পাইছে, মানে আশেপাশে যারা ভলান্টিয়ার ছিল, গরিব মিছিল ছিল, সবাই পাইছে। হ্যাঁ জানো না, আমি নিজে পাঠাইছি কালকে রাতে 100 কোটি টাকা। অঙ্কের কোথায় নাকি খেলার নিয়ম শিখ, আর কারা লিভিং ডিজাইন খেলা, কারা মানে রিয়াল প্লেয়ার, কারা খেলে, কারা কামব্যাক দিতে পারে, এটা দেখ। আর্জেন্টিনাটা দেখ, না দেখলে তারা বুঝতে পারতে না আর্জেন্টিনা কি জিনিস, মেসি কি জিনিস, সেট আপ কি জিনিস। এটা সেট আপ বুঝতে হবে ব্রো, কোথায় ফাল মারলে হবে না। বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা পাঠাইছে, তো কয়েকটি আগে তো রুলস বুঝতে হইব, নিয়ম বুঝতে হইব। হাফ টাইমের আগে গোল খাইছে 2টা, বলা কথা। আর হাফ টাইমের আগে গোল খাইছে 2টা, খুব মন খারাপ ছিল। আর ব্রাজিলিয়ানরা দেখলাম তখন খুব করতেছে, মানে পোস্ট কারে কয় যে মনের আর বাপ দাদার টিম মিশর করে বাপ দাদার টিম। মোহাম্মদ সালারে আমরাও বলা পাই, মিশরের কয়েকটা প্লেয়ারে আমরাও বলা পাই। আর্জেন্টিনার ফ্যান হইতে পারি, কিন্তু যারা ভালো প্লেয়ার, যারা আসলেই ভালো তাদের ভালো বলতে হয়। তো ক্লাবের লিভারপুলে সালা খেলে সালারে সাপোর্ট করি বলে, তো এই জন্য এই না যে যেটা ঠিক সেটা বলা যাবে না। ফিফা যদি দুর্নীতি করতো তাহলে তোমাদের ক্লাবের, তোমাদের আব্বুদের ক্লাব না, তোমাদের আব্বুরাদের ক্লাবে গেলে, ব্রাজিলের বেড়াঞ্জা ক্লাবে গেলে, ভিনি, রাফিনা, অ্যান্ড্রিক, পেড্রি, পুত্রি, তো এরা তো বিলিয়ন ডলারে বিভিন্ন ক্লাবে যায় গেলে, রিয়াল মাদ্রিদে গেলে, বার্সাতে গেলে। ওর কি টাকার অভাব? তোমরা ফিফারে কিনলা না কে? তোমার বাপ দাদার সম্পত্তি 5টা আছে, 5টা দিয়ে ফিফারে কিনলা না কে? কিনা কিনলে আটকালে না আর্জেন্টিনারে, তোমরা কেন ফাইনাল আইলা না? যদি সেট আপ এমনি দেওয়া নেই যা, বাংলাদেশে যদি 2 কোটি কোটি টাকা বাড়ানো যা, পাড়ে যদি ফিফারে কিনন যা, তাহলে তোমরা কিনলা না কেন? কথাটা হইলই নেই, কিনলা না কেন? আগে তো আবার কোথায় আগে উচিত জিনিস শিখতে হবো, রিয়াল কি জিনিস, ফিফা রুলসে কি বলা আছে, লস অফ ফিফাতে কি বলা আছে, কোন ধারায় কি বলা আছে, কোন বললে কিভাবে হবে, বা কোনটা ফাল হবে কিনা আদৌ। আসলে ওর সাথে কথা বললে গেলে আমার পোষায় না, যে পানি গলায় 5 লিটার মতো দেয়। টকশো করতে চাই না, তারপরে ভিডিও করা লাগে ফলাফানের কাহিনীর লেগে, মানে এমনভাবে পোস্ট আইতে চাই যদি আর্জেন্টিনা গোল খাওয়ার সময় তো পোস্ট আইছে, পোস্ট করছে মাঙ্গের পোতারা যে আর্জেন্টিনা শেষ করে গেছে, সেটা কাম হইলো না, ফিফারে কিনাও কাম হইলো না, এনফান্তরে কিনাও কাম হইলো না, মিডিয়ার সেট আপ বুঝে কাম লাগলো না, সবকিছু বেচতে গেল। পরে আবার ফোন টোন কাটাইছে, পরে আবার নতুন সেট আপ দিচ্ছে, কিনা আলাদা তারা কি কোনো নাই, নাই একভাবে সকল আছে বাপরা যখন ব্যাংকে থাকা তখন তারা শেষ। আরেক মাঙ্গের মতো দেখি তারা রাত্রে বাঁশি বাজানো শুরু করছে, বাসার মধ্যে পুরা বাঁশি, আর দিনটা গোল পাইছে। লাস্টে যখন জিতছে এবারে পতাকা তো সব নামাইছে, ব্রাজিলের পতাকা নামাইছে, ফ্রান্সের পতাকা লাগাইছিল, এটা নামাইছে। কি যে কইবা, মানে এদের মতো সাপোর্টার আচুদা আবার সাপোর্টার লাইফে দেই নাই। পুরো ম্যাচটাতে যে বিষয়টা ঘটেছিল খেয়াল করে দেখবেন, একদম জেনুইন একটা ফাউল সেটা ছিল। কিন্তু ওই যে ফিফার নিয়মের যে মার প্যাচ, খেয়াল করে দেখবেন ওই দিন যে বিষয়টা ঘটেছিল, হ্যারি কেন আগেই নিচের দিকে পড়ে যাচ্ছিলেন, মানে তার বডি কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছিল, মানে চার্জ করার আগেই। এক্ষেত্রে ব্যাপারটা সেম, আর্জেন্টিনার এই ম্যাচের সঙ্গেও হ্যারি কেনের ব্যাপারটার মিল রয়েছে। আমরা পাশাপাশি যদি একটু লক্ষ্য করে দেখি, ওই দিন যে বিষয়টা ঘটেছিল যে হ্যারি কেন অপোনেন্টের গোলকিপারের সঙ্গে সংস্পর্শে আসার আগেই তার বডি পজিশনটা নিচের দিকে চলে গিয়েছিল, তার মানে তিনি বডি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। সো এই কনসিডারেশনে কঙ্গোর সাথে ওই দিন হ্যারি কেনকে পেনাল্টিটা দেওয়া হয় নাই।
ঠিক তেমনি ভাবে এই ম্যাচেও মোহাম্মদ সালাহকে আসলে পেনাল্টিটা দেওয়া হয়নি এই কারণে যে সালাহ অলরেডি বাই দ্য টাইম তার সঙ্গে কন্ট্যাক্টটা হয়েছে, সালাহ অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন।